বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে পারস্য উপসাগরের অস্থিরতা আর তেহরানের রাজপথ যখন জনবিক্ষোভে ফেটে পড়ছিল, সেই বিক্ষোভ শেষ না হতেই 28শে ফেব্রুয়ারি 2026 সাল ভোরবেলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তাদের অপারেশন অফ ফিউরির মাধ্যমে ইরানে হামলা শুরু করে, যা মধ্যপ্রাচ্যে এক নতুন ও ভয়াবহ অধ্যায়ের সূচনা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী এটি ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস ও মিত্র ইসরায়েলকে রক্ষার জন্য একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। কিন্তু এই হামলা কি সত্যিই ন্যায্য ছিল, নাকি এটি ছিল আন্তর্জাতিক আইন ভেঙে নিজেদের ক্ষমতার দম্ভ প্রকাশ করা? হামলা যৌক্তিকতা, আত্মরক্ষা, নাকি প্রাকযুদ্ধ? মার্কিন প্রশাসনের যুক্তি ছিল ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকির কারণ ছিল। খোমেনির নেতৃত্বাধীন ইরান কয়েক দশকে তাদের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ ও হামাস দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি করেছে তার জবাবেই এই হামলা। কিন্তু সমালোচকরা যা বলেন সেটি হলো আন্তর্জাতিক আইন মতে আত্মরক্ষা তখনই বৈধ যখন আক্রমণ আসন্ন হয়, অথচ পেন্টাগন তা ব্রিফিংয়ে স্পষ্ট করেনি যে ইরান ঠিক কবে, কখন, কিভাবে সরাসরি যুক্তরাষ্ট্রে আক্রমণ করত বা করবে। আইন বিশেষজ্ঞরা বলেছেন এটি প্রিভেন্টিভ ওয়ার বা আগাম যুদ্ধের আড়ালে এক ধরনের আগ্রাসন, যা জাতিসংঘের নীতির পরিপন্থী। মজার ব্যাপার যে হামলাগুলো এমন সময় হলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল, আর এই সময় এই আক্রমণ অনেকে এটা বিশ্বাসঘাতকতার সঙ্গে তুলনা করেছেন। সরাসরি হামলা না হলে এটার দায় আসলে কার? ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে বা তার কোনো স্থাপনায় হামলা করেনি, তবে ট্রাম্প দাবি করেছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলি ইরানের প্রক্সি বাহিনীর হামলায় ছিল ক্ষতবিক্ষত এবং এটি ছিল দীর্ঘদিনের সমস্যা। কিন্তু 2026 সালে কি হলো? ফেব্রুয়ারির সেই হামলা কি পরিস্থিতি আরও ঘোলাটে করেনি? অধিকাংশ আইন বিশেষজ্ঞরা ও মানবাধিকার সংগঠন সমূহ, যাদের মধ্যে 100 জনেরও বেশি বিশেষজ্ঞ রয়েছেন, তারা সতর্ক করেছেন মার্কিন ইসরায়েলি বিমান হামলা বেসামরিক এবং সামরিক স্থাপনা, স্কুল, ছাত্রছাত্রী, সবিশেষ অনেক অবকাঠামো ধ্বংস হয়েছে, নিহত হয়েছে স্কুল ছাত্রছাত্রী। এই ডিক্যাপিটেশন স্ট্রাইক বা নেতৃত্বকে খতম বা খামেনিকে হত্যা সব কিছু মিলিয়ে সংঘাত দীর্ঘায়িত করার দিকে ঠেলে দিয়েছে। বর্তমানে ইরান ও তার আশপাশ অঞ্চলে যে মানবিক ও আর্থিক বিপর্যয় চলছে, এর দায়ভার শুধু ইরানের উপর চাপানো কঠিন, বরং আইন লঙ্ঘন করে সেদিন ইরানে হামলা ছিল, যা যার দায় অবশ্যই হামলাকারীদের উপর বর্তায়। খোমেনির আমলে চরমপন্থা মনোভাব এবং আলোচনার যে দৌড়ঝাঁপ সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি নিয়ে যায়। আর ঠিক এই সময় জাতিসংঘ বা তার নিরাপত্তা পরিষদ কার্যকর কোনো ভূমিকা রাখেনি। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে সংকট এবং সেটি যে উচ্চতায় পৌঁছেছে, সেখান থেকে বেরিয়ে আসা দুরূহ ব্যাপার। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন।